Every day when you finish work, I feel like I've never been. Assalamu alaikum everyone, welcome back to Sabrina and Umaija. I hope you all are doing great. I am also fine. আজকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, অর্থাৎ বিশেষ দিনও বলা যায়। 6 বছর আগে ঠিক এই দিনে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আল্লাহ আমাদের দুইজনকে একত্রিত করেছেন, সেই জন্য এই দিনটা অবশ্যই একটা বিশেষ দিন। আর এই বিশেষ দিন উপলক্ষে আমাদের আসলে সবসময় টুকিটাকি একটু প্ল্যান থাকে। আর এবার আমাদের কি প্ল্যান রয়েছে এবং আমরা কোথায় যাচ্ছি এই মুহূর্তে, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এই মুহূর্তে আপনারা যেখানে দেখছেন এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে। মিরপুর 1-এ আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, অর্থাৎ দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করব বাহিরে, তাই লাঞ্চ করার আগে আমরা এখানে চলে আসলাম। আর যেহেতু রিক্সায় করে এসেছি আপনারা দেখেছেন, আসলে রিক্সা জার্নিটাও একটা বেস্ট জার্নি আমার কাছে। যত কিছুতেই করিয়ে আসি না কেন, আমার কাছে মনে হয় যে রিক্সা ঘোরাঘুরিটাই অন্যরকম একটা মজার। সো আমরা চলে আসলাম মিরপুর 1-এ স্কাই লাউঞ্জে। এটা হচ্ছে সনি স্কোয়ারের ঠিক রুফটপ যেটা, সেটাই হচ্ছে স্কাই লাউঞ্জ। আমার মনে হচ্ছে মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রুফটপ এটা। আর মানে স্কাই লাউঞ্জের ডেকোরেশন, তাদের আর্কিটেক্ট ডিজাইন, মানে সব কিছুই অসম্ভব সুন্দর। এখানে সব কিছুই রয়েছে, আপনি দেশি বলেন, চাইনিজ বলেন, থাই বলেন, বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে খাবারের, সেই সাথে রয়েছে আপনার সুন্দর ডেকোরেশন। আপনি যেখানেই যাবেন না কেন সব জায়গাতেই তাদের খাবারের বুথ আছে, আপনি সব জায়গাতে বসেই তাদের খাবার অর্ডার করতে পারবেন। সুন্দর পরিবেশ, নিরিবিলি, একদম মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। সুন্দর ইন্টেরিয়রের কারণে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়েছে। তাদের সব কিছুরই কিছু কিছু ফ্লেভার রয়েছে এখানে, যেমন দেশীয় লুক দিয়েছে কিছু জায়গায়, কিছু জায়গায় রয়েছে একটু ভিনটেজ লুক, কিছু রয়েছে একটু গ্রামীণ লুক, মানে একটু গ্রামীণ ঐতিহ্যগুলো কিছু মানে সাজিয়ে রেখেছে, ফুটিয়ে তুলেছে এখানে। আসলে সব কিছু মিলিয়ে, সব কিছুর মিশ্রণে স্কাই লাউঞ্জ, যেটা আপনি সারাদিন ঘুরলেও মনে হবে যে আমার এখানে যাওয়া হয়নি বা ওই কর্নারটা দেখা হয়নি। আপনার আশা করি আপনি আসলে একটু নিরাশ হবেন না, এখানে বেশ এনজয় করতে পারবেন। Every day when you finish work, I feel like I've never been a stranger. The familiar station, the familiar. আমরা কিছুটা সময় হাতেই করে গিয়েছিলাম, কারণ এমনিতেই তো হচ্ছে শীতকাল, দিন অনেক ছোট। যদি একটু লেট করে যাই, দেখা যাবে যে লাঞ্চ করতে করতে আমাদের পুরো দিনের বেলার ভিউটা দেখা হবে না। সেই জন্য আমরা একটু আগ মুহূর্তে গিয়েছি, লাঞ্চের মোটামুটি অনেকখানি আগে। তাই কিছুক্ষণ একটু উপরে ঘুরে টুরে ছবি তুললে দেন আমরা লাঞ্চ করলাম। করে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা অনেকক্ষণ থেকেছিলাম। সন্ধ্যার পরের ভিউটা আপনারা দেখতে পারবেন। এখানে সন্ধ্যার পরের সৌন্দর্য একরকম, আর দিনের আলোর সৌন্দর্যটা ঠিক আরেক রকম, দুইটাই সুন্দর। সেজন্য আসলে আমাদের আগ মুহূর্তে যাওয়া, সময় হাতে করে গিয়েছিলাম। এই যে আমরা এখন লাঞ্চ করে নিলাম। আমরা একটা ডিশ অর্ডার করেছিলাম, আসলে এখানে খাবারের নামটা আমার একদমই মনে নেই, কারণ আমরা খেয়েছিলাম মোটামুটি অনেক দিন হয়ে গেল এখানে গিয়েছি, সেজন্য খাবারের নামটা খুব ভালো করে মনে রাখিনি। লাঞ্চ শেষ করে কিছুক্ষণ আমরা আবার উপরে আসলাম, উপরে এসে দেন এখানে একটু সময় কাটালাম। স্কাই লাউঞ্জে শুধু তাদের ডেকোরেশনের দিকে ওনারা মনোযোগ দেননি, ওনারা খাবারের দিকেও বেশ ভালো ফোকাস করেছেন, অর্থাৎ খাবার দাবারও বেশ ভালো ছিল। আমরা লাঞ্চ করে তারপর আসলাম উপরে। এই যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আসলে এই কর্নার ওই কর্নার বারবার ঘুরছিলাম। আর মানে আসলে আসার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানেই যাই না কেন অনেক ছবি তুলি। ছবি তুলতে তুলতে আমাদের অনেক সময় পার হয়ে যায়, যে অনেক কিছু আর দেখার সুযোগ হয় না। এটা আমাদের খুবই খারাপ একটা অভ্যাস, আমি স্বীকার করি। কারণ কোথাও গেলে আসলে ছবি তুলতেই যদি সময় পার করে দিই, তাহলে তো সেটা ওই জায়গাটাকে আমরা আর এনজয় করলাম না। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। যারা মানে কোনো কিছু সারপ্রাইজ দিতে চান এখানে, অথবা ক্যান্ডেল লাইট ডিনার করতে চান, তারা এখানে একদম সুন্দরভাবে করতে পারবেন। আসলে বিবাহিত জীবনের 6টা বছর কিভাবে চলে গেছে একদমই টের পাইনি। সুন্দর সময়গুলো যদি আসলে ফ্রেমে বাঁধাই করে রাখা যেত, আমি সবসময় বেঁধে রাখতাম। আসলে বিয়ের আগের একটা জীবন, যে একটা মেয়ে থেকে আসলে কিভাবে সে একজন
মা হয়ে ওঠে বা কীভাবে সে একজন সংসারের গৃহিণী, মানে সব কিছু মিলিয়ে আসলে বিয়ের জীবন আগের জীবনটা একরকম, পরের জীবনটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা জীবনে কল্পনা করিনি, চিন্তাও করিনি যে আমরা হয়তো বা ইন ফিউচার এটা আমাদের সাথে এমন হবে বা এমনটা আমরা হয়ে যাব। এটা আমাদের পরিবেশগত কারণে, তারপর হচ্ছে আমাদের পরিস্থিতির কারণে আমরা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাই। সবসময় সবাই একরকম থাকে না। অনেক চঞ্চল, অনেক জলি একটা মেয়েও দেখা যায় যে বিয়ের পর খুব তার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে, তার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে চলতে গিয়ে নিজেকে অনেকটা চেঞ্জ করে ফেলে, যেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। নিজে যে চেঞ্জ করে ফেলে ব্যাপারটা এমন না। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের ওই যে উপরে দেখা যাচ্ছে যে এই এরিয়াটা, এখানে সুন্দর সব কিছু আছে ভিতরে। কেউ চাইলে সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করতে পারে এখানে। I wish to be by your side, watching the sunrise every day, watching the sunset every day when you finish work, a pair of large hands. অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসেছিলাম দুপুর 1টায়, এখন সন্ধ্যার পর অর্থাৎ দিনের অর্ধেক অংশে আমরা এখানে পার করেছি। এটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের যে রুমটা দেখিয়েছিলাম বাইরে থেকে, তার ভিতরের অংশ। আপনারা চাইলে এখানে বারবিকিউ পার্টিও করতে পারেন। বারবিকিউর জন্য বেশ সুন্দর জায়গা, একদম সাইলেন্ট প্লেস আছে, আপনারা ফ্রেন্ডরা মিলে এসে হ্যাং আউট করতে পারেন। আমি যতটুকু জেনেছি এখানের খাবার খুবই ভালো, অর্থাৎ ফিশ খুব ফেমাস এখানে, সি ফুড বিশেষ করে। দিনের বেলা সৌন্দর্যটা আসলে একরকম, আর রাতের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, সব জায়গাতে সুন্দর লাইটিং করা। আমার বেশ ভালোই লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আরও কিছুক্ষণ থাকলেও বোর হব না। আমরা মোটামুটি অনেক সময় এখানে ছিলাম, আর আমার মেয়ে এখান থেকে আসতে চাচ্ছিল না, ও এই জায়গায় চলে যায় সেখানে চলে যায়, মানে তাকে খুঁজে খুঁজে বারবার নিয়ে আসতে হয়। আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার পরবর্তী দিনগুলো সুন্দর এবং ভালো কাটে। আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়াও রইল। অনেকদিন ধরে ভাবছিলাম এই ব্লগটি আপলোড করব, কিন্তু সময়ের জন্য সব কিছু রেডি থাকা সত্ত্বেও ভয়েস ওভার দিতে লেট হচ্ছিল, যার কারণে অনেক দেরি হয়ে গেছে আপলোড দিতে। সেই সাথে আমি আসলে একটু স্লো, যার কারণে আমি একটা ব্লগ আপলোড করার পর অন্যটা দিতে আমার অনেক বেশি লেট হয়ে যায়। আপনারা এটা খুবই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমরা 2টা কফি অর্ডার করেছিলাম, এই যে কফিগুলো চলে আসছে। আমরা 2টা ক্যাপাচিনো কফি অর্ডার করেছিলাম, আর সেই এখান দিয়ে হচ্ছে বারবিকিউ চলছে। আমরা কিছু অর্ডার দিইনি এখানে, জাস্ট একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। Every day when you finish work, আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও যারা আমার ভিডিও বা আগে পরে বিভিন্ন সময় আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করেছেন, তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।